আসসালামু আলাইকুম। পাকোড়ার আইটেম তো অনেকগুলোই দেখছেন মাশাআল্লাহ। তো আজকে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটা পাকোড়া দেখাবো আপনাদেরকে। এই শাকগুলোকে আমাদের এখানে সেচি শাক বলে। আপনারা কি নামে চিনেন জানি না। আজকে আপনাদেরকে এই সেচি শাকের পাকোড়া দেখাবো ইনশাআল্লাহ। আমরা সেচি শাকগুলো তুলে নিচ্ছি। ইনশাআল্লাহ আজকের ইফতারিতে হবে সেচি শাকের পাকোড়া। তো আমরা শাকগুলোকে তুলে নিই। আসলে আমাদের চারপাশে প্রকৃতিতে এত পরিমাণে অজানা অচেনা শাকসবজি ছড়িয়ে ছিটিয়ে আছে যার খুব কমটাই আমরা চিনি। আবার অঞ্চলভেদে অনেক শাকসবজি আছে যেটা সেই এলাকার মানুষ শাক হিসাবে খেয়ে থাকে বা সবজি হিসাবে খেয়ে থাকে, কিন্তু অন্য অঞ্চলের মানুষ সেটার নামই হয়তোবা জানে না। তো যাই হোক, সকাল সকাল আমি আর আম্মু চলে গেলাম। আমাদের একটা নিচু জায়গা আছে যেখানে আসলে প্রতি বছর পানি হয় এবং প্রচুর মাছ হয়। আপনারা আমার এর আগে একটা মাছ মারা ভিডিও দেখছেন, সেখান থেকে আমরা মাছ মারছিলাম। এখন ওই জায়গাটা শুকিয়ে যাওয়ার পরে ওই জায়গায় প্রচুর পরিমাণে কলমি শাক, ছেঁচি শাক এবং থানকুনি শাক হয়েছে। তো আমি আর আম্মু সকাল সকাল ওখান থেকে অনেকটা পরিমাণে ছেঁচি শাক তুলে নিলাম। এখন ছেঁচি শাকগুলোকে ভালো করে ২ থেকে ৩ বার ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হলো। তার সাথে আরও কাটা হলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা। সবশেষ মুসুরির ডাল এবং সিদ্ধ চাল আধা বাটা করে বেটে নিয়ে সেটা এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এরপরে একে একে দেওয়া হলো কালো জিরা, হলুদ এবং লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে এবং নতুন করে কোনো পানি দেওয়া যাবে না। আমরা শাকটা ধুয়ে নেওয়ার পরে শাকের গায়ে যে পানি ছিল তার সাহায্যে বারবার মাখতে হবে। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমরা সাধারণত যে পাকোড়াগুলো তৈরি করি তাতে বেসন এবং চালের গুঁড়া দিই, কিন্তু আমরা আজকে বেসন বা চালের গুঁড়া কোনোটাই দিব না। যেহেতু আমরা ডাল এবং চাল বাটা দিছি, তাই আমরা এই জিনিসটা আজকে দিব না। এরকম মজার মজার প্রতিদিন ইফতারের আইটেমগুলো দেখতে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি অবশ্যই ফলো দিবেন। আমাদের সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে খুবই সাবধানে আমরা এই জিনিসটাকে একটু একটু করে দিয়ে দিব। খুবই সাবধানে আপনারা দিবেন যেন গরম তেল হাতে ছিটে না যায়। কাঠের চুলা বা গ্যাসে যেটাই হোক না কেন, আপনারা খুবই হালকা আছে এই পাকোড়াটা ভাজবেন। বেশি জাল দিলে অবশ্যই পুড়ে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে পাকোড়াগুলোকে আবার উল্টো পিঠ উল্টিয়ে দিতে হবে। এরপর ২ পিঠ ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমরা এখন পাকোড়াগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের ছেঁচি শাকের পাকোড়া তৈরি হয়ে গেছে। আপনারা এই রমজানে একবার হলেও তৈরি করবেন।